নমস্কার বন্ধুরা, বঙ্গগড়ে স্বাগত। তো আমি একটা পাটালি গুড়ের মালপোয়া বানাবো। তো তার জন্য এখানে পাটালি গুড় রয়েছে। পাটালি গুড়টাকে আমি এখানে চালের গুঁড়ো আছে, আতপ চালের গুঁড়ো। এটাকে আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবো। এমনকি গুড়টা সমেত এর সাথে ভিজিয়ে রাখবো 5 ঘন্টা। গুড়টাও গলে যাবে, চালের গুঁড়োটাও ভিজে যাবে। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কীরকম অবস্থায় হয়। আমি এবার জল ঢেলে দিচ্ছি। আমি 500 গ্রামের মতো জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো 4-5 ঘন্টা। এটা ভিজতে থাকবে, তারপর আমি দেখাচ্ছি। দেখুন 5-6 ঘন্টা ভিজিয়ে রাখার পর এখনও গুড়টা শক্ত শক্ত আছে, পুরোটা গলেনি। এবার এটার সাহায্যে, এই কাঁটাটার সাহায্যে এবার এটাকে ভালো করে মেশাতে হবে। তার মধ্যে 1 ফোঁটা নুন দেব, আর ময়দা দেব এটার মধ্যে। চালের গুঁড়োটার সাথে একটু ময়দা মেশাবো। আর্ধেকটা ঢেলে দিচ্ছি এখন, আর্ধেকটা অল্প অল্প করে, নাহলে দলা পাকিয়ে যাবে। এবার মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি একটু দুধ অ্যাড করবো এর সাথে। একটু মিশিয়ে নিই, তারপরে আমি দুধ অ্যাড করছি। আচ্ছা, এর মধ্যে দেখেছেন তো অনেকটাই মিশে গেছে। এর মধ্যে একটু সুজি দেব। এই যে হাফ বাটির মতো সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে আবার একটুখানি ভালো করে মেশাতে হবে। মিশিয়ে নিচ্ছি। দেখুন পুরো মিশে গেছে কি সুন্দরভাবে। এখন আমি একটুখানি দুধ অ্যাড করব। দুধটা দিয়ে আর একটুখানি মিশিয়ে নিতে হবে। দেখুন মাছ ধোয়া হচ্ছে, ওটা তো হয়ে রেডি আছে, ওটা ভাজবো পরে মালপোয়াটা। এখন আবার রান্নার জন্য রেডি হচ্ছে। এখানে পোয়া ভোলা রাখা আছে, আবার কাতলা মাছ রান্না হবে। ধুচ্ছি, ধুয়ে তারপরে নুন হলুদ মাখাবো। এই দেখো বাজার নিয়ে এসেছে কতগুলো। এই মাত্র গেল, বললো কিছু নিব না, আলু নিব বললো। শুধু আলু নিয়ে দেখো। আমি না কি করব শুনুন বন্ধুরা, আমার হঠাৎ করে মনে হলো আমি মাছের মাথাটা রেখেছি, ওটাতে কি দিয়ে করব। ভাবছি পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে একটুখানি ঘন্টার মতো করবো। করবে, আমি করবো না। আমার খুব শরীরটা ভীষণ ঠান্ডা লেগেছে, এই মাত্র ব্যাপার নিয়েছি আমি। এই দেখে মিঠু অবাক হয়ে গিয়েছে। মাছের মাথা দিয়ে পুঁই শাকটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, মাছের মাথা আগেই ভাজা হয়ে গিয়েছে, বেশি না, 1 টুকরো মাথা। আচ্ছা, তেল দিচ্ছি কড়াতে, কারণ পুঁই শাকটা আমি মাছের মাথা দিয়ে বোধহয় মানে দেখাইনি এখনো আমার চ্যানেলে। আচ্ছা, তেলটা একটুখানি গরম হোক। আর এখানে কি কি আছে সবজি, মানে পুঁই শাকের মধ্যে কি কি দিয়েছি: আলু, কুমড়ো, বেগুন আর পুঁই শাক, আর কিছু না। এই দিয়ে মাথাটা দিয়ে একটু ঘন্টার মতো করবো। মিঠু পেঁয়াজ কুচাতে ভুলে গেছে, পেঁয়াজ ফোড়নে যাবে। হঠাৎ বলছে মা আমি তো পেঁয়াজ কুচাইনি। পেঁয়াজ কুচাচ্ছে খুব, তার এই হাত না কাটে। আচ্ছা, মিঠুর পেঁয়াজ কুচানো হয়ে গিয়েছে, আমি তার আগে দেখিয়ে দিচ্ছি। এখানে 5 ফোড়ন আছে, আমি একটু 5 ফোড়ন দেব, আর 2টো তেজপাতা দেব। পেঁয়াজটা এবার মিঠু দিয়ে দিচ্ছে। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হবে, তারপরে আমি সবজিগুলো দিয়ে দেবো। সব সবজিগুলো একসাথে দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এবার হলুদ দিয়ে দেবো সবজিটার মধ্যে। হলুদের পর নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, লাগলে যদিও কম বেশি হয় পরে দেখে নেব, কারণ আমি একটু চেখে দেখি কেমন হয়েছে নুন ফোনগুলো। আচ্ছা, এবার এটাকে একটু ভালো করে নেড়ে ঠেড়ে একটু চাপা দিয়ে রাখতে হবে, পরে মাছের মাথাটা দেব। আচ্ছা দেখুন মালপোয়ার ঘনত্বটা একটুখানি, এই দেখুন একটু ঘন হবে, এরকম হবে। ঠিক আছে, এবার রেডি করব। এই যে কড়া বসে গেছে, এবার তেল দিয়ে দেবো কড়াতে। সাদা তেল দেব, অনেকটা তেল লাগবে। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এক এক ওপাশটা একটু হয়ে যাক, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখুন, এক পাশ আমি আবার উল্টিয়ে দিলাম।
আচ্ছা, এটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। একটা একটা করেই করছি, দুটো করলে লেগে যাচ্ছে, একটা গায়ে আর একটা লেগে যাচ্ছে। এই যে আমি নামিয়ে নিলাম। কি সুন্দর ফুলছে দেখুন মালপোয়াগুলো। পুঁই শাক আমার রেডি, দেখুন পুঁই শাকের ঘন্ট রেডি একদম, মাছের মাথা দিয়ে। এভাবে আপনারা একটু রান্না করে নেবেন। পুঁই শাকটা রেডি হয়ে গেল। দেখুন মালপোয়া রেডি। তো পাটালি গুড়ের মালপোয়া এরকম হয়েছে, আপনারা একবার ট্রাই করবেন। আমার মোটামুটি রান্নাও হয়ে গিয়েছে। এই দেখুন পুঁই শাকের ঘন্টও হয়ে গিয়েছে, আর এইদিকে ভোলা মাছ, পোয়া ভোলা, ধনে পাতা দিয়ে একটু হালকা মাখা মাখা করেছি আলু দিয়ে। তো অনেক কিছুই তো করলাম। এখন আমার অনেক বাজে, আমি এখন দোকানে যাব, দোকানে গিয়ে একটু হাজবেন্ডকে হেল্প করতে হবে। কিন্তু হ্যাঁ, আমার এখনো স্নান হয়নি, একটু ঠান্ডা লেগেছে, অল্প স্নান করব। মিঠুরানি এখনো কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু আমি থাকবো না বেশিক্ষণ, এখন স্নান করতে চলে যাব। আজকে অনেক বেলায় দোকানে গিয়েছিলাম, এই জাস্ট আসলাম, এসে ভাত বসালাম। আমি না একটু মালপোয়া খাওয়ার সুযোগ পাইনি। একটা মালপোয়া নিয়ে সবে বসলাম খাবো, কিন্তু ওকে না দিয়ে কি করে খাই? ও আগে খাক, তারপর আমি খাচ্ছি। না তুই খা। ওই হেংলুটা আমার সেই এই যে গাবু গুবু ছেলেটা খাওয়া শুরু করে দিয়েছে। প্রচন্ড টায়ার্ড, শরীরটাও খুব একটা ভালো না। ভাত হবে, তারপরে লাঞ্চ করব।